দুই স্বামী এক বধূ ঘটনাটি শুনতে খারাপ হইলেও এটাই বাস্তব। এটা যেন বাংলা সিনেমাকেও হার মানালো। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এখানকার লোক এবং দুই স্বামী এক বধূর কাছ থেকে। তো আসলে ভাই, এই যে ঘটনাটা, এটা আসলে রীতিমতো একটা আলোড়ন সৃষ্টি করলো এই গ্রামে। ভাই এটা কিভাবে সম্ভব বলেন? ভাই এটা কিভাবে সম্ভব? এটা আমরা জীবনের প্রথম দেখলাম। লজ্জা শরম কিচ্ছু নেই। আমার মান সম্মান শেষ করে ফেলাছে ভাই, একেবারে তেনা তেনা করে ফেলাছি। এই এলাকার মুখ দেখা আমরা বানাচ্ছে না, কি একটা অবস্থা। হাই আল্লাহ, এ কি নীলে খেলা আল্লাহ। তো দর্শক, একজন প্রতিবেশী যিনি, তার কাছে যতটুকু জানতে পারলাম যে এই এলাকার মোটামুটি একটি মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল তাদের এই ঘটনায়। তো এখন আমরা চলে যাব আরেকজন মহিলা আছে ওনার কাছে। তো আচ্ছা আপু, হ্যালো আপু, আচ্ছা এই যে ঘটনাটি ঘটাইলো দুইটা স্বামী একজন বধূ, এটা কিভাবে তারা সংসার করবে? এটা আল্লাহ জানে। এগুলো লজ্জা শরম আছে চোখে, মানে লজ্জা শরমের মাথায় খাই নাই। কারণ আমি এতদিন শুনে আইছি, আমি তো মুরব্বী মানুষ, বুঝি একটা স্বামী দুই তিনটে বউ থাকতেই পারে, চারটাও কেউ করে সংসার করে খায়। আর এই যে একটা মহিলা হয়, মেয়ে মানুষের দুইটা বিয়ে করে, এগুলো সংসার করবো কেমনি? হ্যাঁ, এটা কোনো কথা? আর এগুলো দেখা দেখি মানুষের পোলাপান শিখবোটা কি? সমাজটাই নষ্ট করে ফেলাবে এলে। শিখবোটা কি অলিকালের কলি যুগ আইলো রে বাবা রে বাবা। তো দর্শক, প্রতিবেশীরা রীতিমতো ধিক্কার জানাচ্ছে এই ঘটনাটিতে। কারণ হলো এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি, এমনকি আইন কানুনের মাধ্যমেও এরকম ধরনের ঘটনা বা কোথাও মেনে নেবে কিনা এটা তাদের একটি মানে হিমশিম খাচ্ছে। তো ভাই, আসলে আপনারা কি এই ঘটনাটি দেখাশোনার জন্য আসছেন? ভাই আমাদেরও, হ্যাঁ, আমরা দেখতে আসছি যে এটা আসলে ঘটনাটা কী ঘটছে এই জায়গায়। কারণ ভাই সবসময় তো দেখছি সমাজ বললে তো কোনো একটা কথা আছে। সবসময় দেখছি আমরা যে এক জামাই 4-5টা বউ থাকতে পারে, এটা কোনো মানে বিষয় না। কিন্তু আজকে এক বউয়ের 2 জামাই, সেটা তো ভাই কোনো সময় মানতে পারলাম না আমরা। বা আমাদের সমাজ বলে তো কোনো কথা আছে। আর উনি যে এই 50 বছরের আইসা যে 20 বছরের মাইয়ের বিয়ে করলো, এটা তো ভাই কোনো যুক্তিগত কোনো কথা না। এটা তো সমাজে কেউ মানতে চায় না, আমরা তো মানবো না। এই জন্য ভাই আমরা কি দেখতে আসলাম এটা কি আসলে ঘটনা। তো দর্শক, আসলে সবাই কিন্তু একটি মানে রং তামাশার মতোই বলা যায় এই ঘটনাটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জন আসছে। এমনকি বাইরেও অনেক লোক আছে যারা কিনা আমরা হয়তো বা দেখাইতে পাচ্ছি না। এখন আমরা চলে যাবো, আরেকজন বোন আছে। আচ্ছা আপু, একটু আগে আসেন। আপনারা তো এই প্রজন্মের, তাই না? তো এখন হলো ইসলামের দৃষ্টিতে 4টা বিয়ে করার অনুমতি আছে, সেটা হলো হ্যাঁ পোলাদের জন্য। এখন যে একটা মেয়ে 2টা স্বামী নিয়ে কিভাবে সংসার করবে, এটা একটু বলবেন? তো মানে আমি পুরা নিজেই অবাক হয়ে গেলাম। তার জন্য আসলাম দেখার জন্য যে এইগুলা ঘটনা আর কোনো সময় দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম যে এক মেয়ে 2 স্বামী। ঠিক আছে, মানে আমি নিজেই অবাক, মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছে, লজ্জিত মনে হইতেছে। একটা মেয়ের জন্য আমরা আজকে লজ্জিত হয়ে গেলাম। ঠিক আছে, তো দর্শক, কি আর বলবো, আমরা যে কয়জনের কাছে গেলাম প্রত্যেকটা লোকে কিন্তু এদেরকে ধিক্কার জানাচ্ছে যে আসলে এই ধরনের ঘটনা কোনো সমাজে বা কোনো আইনি মেনে নেওয়ার মতো না। তো এখন আমরা চলে যাব একটু বৃদ্ধ কাকার কাছে। এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কাকাও নাকি উনি আজকের জন্য হাসবেন। আচ্ছা কাকা, আসলে মূলত আপনারা যে ঘটনাটি ঘটাইলেন, এটা তো কোনো আইন বা সমাজ কেউই মেনে নিতে পারতেছে না। এই যে দেখুন, এলাকাবাসী সব জড়ো হয়ে গেছে, বাইরে অনেক লোক, হাজার হাজার লোক ভিড় জমাচ্ছে আপনাদের এই জিনিসটা দেখার জন্য। তো কিভাবে, কোন বিভাগে আপনারা একটা মেয়েকে বিয়ে করলেন দুইজনে? একটা মেয়েকে বিয়ে করলাম কিভাবে? এখন সমাজের লোক মাইনে নিব না নিব, সমাজের লোক যে কি কারণে মাইনে নিব না এটা তো আগে জানলো না। এই বছর একটা ঘটনা আছে বিদায় আমাদের কাছে আইসা একটা ভালোমন্দ যাচাই করতো। এই যে আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের পাড়ায় দিছে জিনিসটা, তারা কি ভালো করছে? আমার নাতিন অনেক দিন অনেক মাইয়ে দেখাই, দাদা বিয়ে করবা, না বিয়ে করবো না, ওরও বিয়ে করবো না, ওরও বিয়ে করবো না। হ্যাঁ, এই ধরনের আমার বহু দিন যাইতেছে। আর পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার কর্ম শেষ। ওখানে ওর লগে বাজি লাগছি, তুই যখন বিয়ে করবি না, ওর ছবি দেখাইছি। জানার পর এই মায়ের আমি বিয়ে করবো, যাই ওরা ওর ছবি আমি ওর দেখাইছি, এই মায়ের আমি বিয়ে করবো। অন দেখে ওর পছন্দ হয়ে গেছে গা, পছন্দ ওর যাওয়ার পর ওর যায় ওই বিয়ে করা নিয়ে এসে, ওই বিয়ে করা আছে, তাহলে আমি তো ওরে বিয়ে করবো, ওরা আমি বিয়ে করবো। তখন ওরা কইতেছি তুই জায়গা বাসর ঘরটা আমি করি। তাহলে আপনি দেখেন, আমার নাতিনেরে আমি যে কোনো কলা কৌশলে আমি বিয়ে করাই আনছি। এর লেগে সমাজের লোক এটা রেজাল্ট খারাপ ভাবে, আমার কিচ্ছু করার নাই। এই দেখেন বিয়ে হয় নাই, বিয়ে বয়স হয়েছে না, তাহলে এই যে অহন যদি এই বয়সে বিয়ে শাদী না করে পরবর্তীতে কি করবো? না তুই বাসর করতে না পারা। দর্শক, আসলে আমরা যা ভাবছিলাম তা না, ঘটনা মোড় দিল অন্যদিকে। তো আসলে আমরা প্রথমে যেটা ভেবে ঢুকেছিলাম, এখন যেহেতু অন্য মোড় নিল, তো আমরা এখন চলে যাব মেইন যে আসল বর তার কাছে। তো আসলে ভাই, আমরা তো শুনলাম যে আসলে দুইজনে নাকি বিয়ে করছেন। আরে
আরে আপনারা কি কম হন, এটা দাদা এটা দুষ্টামি করতেছে, পাড়া প্রতিবেশীরাও এটা একবার পুরো সিরিয়াসলি নিয়ে নিছে। দাদা আমার কইছে যে তুই বিয়া করতি না, আমি কই না, আমার বিয়ার সাথে আমার দ্বারা হইব না। ছবিটা দেখানোর পরে এত সুন্দর একটা মাইয়া আমি হয়ে গেছি পাগল, না আমার এটা যে কোনো মুহূর্তে বিয়ে করতেই হইব। হ্যাঁ, আমি দাদারে কইছি দাদা আমি তো বিয়া করবো, কয় না 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 তোমার বিয়া করুন লাগতো না, এই বিটাটা তো আমি বিয়ার ডেট ফেলাই দিছি। পরে আমি খবর নিয়ে দিই আসলে ডেট ফেলাইছে এই বুড়ায়। তারপর সেই ডেটের আগে আমি চিকনে এই বউরে বিয়ে করে লইছি। এনে হেলা আমার দাদা এখন ঘরেতে বাইরে হইব না। স্যার আসলে ডেটটা কি লাগে ফেলাইছি জানেন? ডেটটা ওরে বিয়া করানোর জন্যই ফেলাইছি। শালা এবার উল্টা বুঝছে, গর্তনে 12 বছরের কামটা আমি সারি যা। যাও তো সদারি করে না তো। দর্শক, আসলে বিষয়টা মজাদারি হয়ে গেল। তো এখন আমরা চলে যাব একটু নববধূর কাছে। তো আচ্ছা ভাবি বলি, তো এখন হলো এই যে লোক সমাজে সবাই বলতেছে যে 2 স্বামী 1 বধূ, তো এই ঘটনাটা আপনি কিভাবে নিতেছেন? না, এটা হচ্ছে হলো দাদা আমাকে আগের থেকে ভালোবাসতো। তো দাদা আমার বাড়িতে যাইতে হয়তো, তো কইছে তোমার আমার নাতিনের সাথে তোমার বিয়া দেওয়ার জন্য। পরে হ্যাঁ এলো, মানে অনেকই করছে, হ্যাঁ নাতিনটা বুঝাইছে, হ্যাঁ কইছে যে নাম বিয়া শাদি করবো না। পরে হঠাৎ করে হয়তো মানে পছন্দ হয়েছে, হ্যাঁ এটাই আমার আসল স্বামী, কিন্তু হ্যাঁ আমার বিয়া করে নিয়েছে। এখন দাদাই কইতেছে যে তুই তো পছন্দ করিস না, তাহলে বাসার ঘরটা আমি সেরা আলাই, এটা নিয়ে মনে করো যে দাদা নাতিনি জানি না, আমি তো আর এত কিছু বুঝি না, আমি তো নতুন বউ, জানি না। নতুন বউ তুমি এখন কেমন লাগে, কেমন লাগলো? তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর ছিল, আর ছিল মূলত বিনোদনের জন্য। হুটহাট করে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা রটে যায়, কিন্তু আসলে মূলত ঘটনা যে কি আমরা কিন্তু সেই ঘটনার দিকে কেউ খেয়াল করি না বা কান দিই না, এর জন্য কিন্তু অনেক কিছু ঘটে যায়। তো আমরা এই একটা বিনোদন পাশাপাশি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে যে কোনো ঘটনা যদি আপনারা ঘটনাস্থলে গিয়ে মূলত খতিয়ে দেখেন যে আসলে ঘটনা কি, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি, তাইলে কিন্তু কোনো মানে ডিসিশন নিতে আপনার সহজ হবে। তো আমরা কান কথাই মানে সাড়া দেব না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারি। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।